ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ ফেভারিট রাজস্থান। আজকে আমি বানাচ্ছি পিৎজা। প্রথমতই আমি এই ডোটা তৈরি করেছি মেথির পরোটার মতন, আর তারপরে কাঁটা চামচ দিয়ে আমি ফুটো করে দিয়েছি। দেখতে পাচ্ছ কি কে জানে মরে গেল। দুখানা পিৎজা বানাবো আমি, যেহেতু অনেক সহজ প্রকারেই জীবনে প্রথমবার পিৎজা বানাচ্ছি। নিজের থেকে আমি বেস তৈরি করে দেখতে টাইপের পরাঠা পিৎজা হবে। এখানে টপিংসগুলোকে একবার আমি সটে করে নেব। এই জন্য আমি ঢালবো একটু সরিষার তেল। তরকারিগুলো হালকা সটে হয়ে গেছে। আমি কিছুদিন আগে অ্যাকচুয়ালি একটা পিৎজা শপে গেছিলাম, আমাদের পাড়ায় নতুন খুলেছে। অ্যাকচুয়ালি এগুলো 1 মাস হয়ে গেছে, কিন্তু আমি আজকে কিছুদিন আগে ফার্স্ট ট্রাই করেছিলাম। তো তখন ওদের ওই পিৎজা রেসিপিটা আমি দেখেছিলাম যে ওরা পরোটাটা দিয়ে বানাচ্ছে আলাদা আলাদা রকমের, বেশ আলুর পরোটা, মেথির পরোটা, পেঁয়াজ পরোটা, এইসবের পিৎজা। আমার এই জিনিসটা ইউনিক লাগতো। ডমিনোস যদিও আবার পরাঠা পিৎজা লঞ্চ করেছে, বাট ফ্লেভারওয়ালা পরোটা নেই। আর এমনি পিৎজা পাওয়া যায় বেস দিয়ে। আমি মেথি পরোটা পিৎজাটা নিয়েছিলাম, খুব টেস্টি ছিল। এটা আমি হোমমেড টমেটো সস বা যাই বলো ওইটা বানানোর জন্য একটুখানি তেল, সর্ষের তেল ঢাললাম। এটা আবার হালকা করে জিরে ফোড়ন দেবো, এতটা না, এইটুকু জিরে দেবো, পরিমাণ মতো জিরে। তারপরে দিয়ে দেবো একটু একটু করে পেঁয়াজ। পেঁয়াজের ধনে পাতাটা করবে, তারপরে দেবো টমেটো। এটুকুই বানাচ্ছি, কম অ্যামাউন্ট বানাচ্ছি, এই জন্য আমি কম পেঁয়াজ ইউজ করছি। এখানে প্রায় 2টো টমেটো চপ করে নিয়েছিলাম। এবার এটা দিয়ে দেবো হাই ফ্লেমে। এবার কষাবো, স্বাদ মতো নুন। কোনো রকমের জল দিতে হয় না, আমি বেশ আস্তে করে এটাকে অন্য গ্যাসটায় এমনি বন্ধ গ্যাসে ট্রান্সফার করে এই গ্যাসটা যেটা অন আছে এতে আমি বসিয়ে দেবো একটা তাওয়া। যেহেতু আমি বললাম আমি তাওয়াতে রান্না করবো, এটাকে একদম সাবধানে, অতি সাবধানে একদম হালকা করে তাওয়ায় লোড করে দেবো। বাস, এবার এটাকে লিখে দেবো কিছু করে। আমি রাখছি এই গামলাটা দিয়ে রাখি। অবস্থা দেখি, বাও চিজটা সুন্দর মেল্ট হয়েছে, আর এই উপরে লেগে রয়েছে। হাই ফ্লেমে একটু করে দেবো যাতে এটা আরো ভালো মেল্ট হোক। পিৎজাটা দেখতে অতি সুন্দর হয়েছে, কি সুন্দর চিজটা মেল্ট হয়ে রয়েছে দেখো গাইস। সলফা নাও, গুড বাই। রেসিপিও দেখে নিয়েছো, ট্রাই করো বাড়িতে।